জুয়া খেলে টাকা নষ্ট করি না জীবনে, মদ খাই না, আমি সিগারেট খাই, আমার টাকাগুলো আমি ড্রেসের শৌখিনতায় শেষ মানে খরচ করি। একটা ভালো ঘড়ি দেখলে, একটা ভালো সানগ্লাস দেখলে, একটু চাকচিকে, একটু পাথর, একটু স্টোন, এগুলো আমাকে টানে। দেখেন স্টোনের জিনিস, এটা যদি ল্যাভেন্ডারের, তো এই জিনিসগুলো আমাকে খুব টানে। এবং আমি ওয়েল ড্রেস, একটু আমি মানে বাসার থেকে বেরোয়ার সময় একটু সুন্দর প্যান্ট, জুতা, সুন্দর করে ব্লেজার টেজার পরে বের হবে, একটু পারফিউম দিয়ে, পাশ থেকে হেঁটে গেলে ঘ্রাণ পাই। এগুলো আমার ছোটবেলা থেকে কাজ করে। আচ্ছা, সেই মানে ছোটবেলা থেকে কাজ, তখন তো আর এত সম্ভব ছিল না, সেই এই বেলায় এসে সেই জিনিসটা পূরণ করছেন। তো এই যে জায়েদ খান সাহেব মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য গান করে, মাঝে মাঝে ডিগবাজি দেয়, শো অফ করে, এই যে কথাগুলো যে বলা হয় আপনার বিরুদ্ধে, এগুলোকে আপনি কি করে দেখেন? আমি সবগুলোকে মেনে নিই। মেনে নেন? হ্যাঁ। আচ্ছা, ওকে, বললাম যা বলো বলো, বলতে থাক। নিজেদের মেগাবাইট খরচ করে আমাকে দেখছো, আমাকে আম্বানির সাথে একটা কল রেকর্ড 4 মিলিয়ন বানায় ফেলছে। দেখেন, হ্যালো জায়েদ ভাই, ইভেন জায়েদ খানের বিয়ে নাটকের নাম, এটা রামাদার কক্সবাজার শুটিং করলাম রামাদা হোটেলে, সেখানে সে রীতিমতো লিখে ফেললো যে জায়েদ খান মধুচন্দ্রিমায় গেলেন, এবং রীতিমতো সবাই বিশ্বাস করলো যে আমি বিয়ে করে ফেলছি। এবং জায়েদ খানের বিয়ে নাটক শুরু হয়ে গেছে আমার নামে, মানুষ বালিশের কভারে দিচ্ছে, ডিগবাজি মারতেছে মেয়েরা, কোথায় নাই। তো জায়েদ খান যেভাবেই হোক ইজ আ সেলেবল পারসন, তাকে সেল করা যায়। ফারুকি ভাইয়ের প্রমোশনে হেলিকপ্টারে উঠে গেছি না, দুটা ডিগবাজি মেরে। তো পুরো চরকির মানুষ জেনে গেছে যে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আসতেছে, জায়েদ খান জানাই দিছে। তো এরকম ভালো ভালো কাজেও তো ইউজ হয়েছি। তা আমি সুন্দর সুন্দর কোনো কথা বলবো না, আসবো যাবো। ওয়াসিম ভাই তো 350 সুপারহিট দিয়েছে, মনে কয়জন রেখেছে? আপনি জিজ্ঞেস করেন তোকে বলতে পারবে কিনা যে ওনার জন্মদিন কবে আর মৃত্যু দিবস কবে। এই দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি জানবেন, যেহেতু আপনি ফিল্ম পরিবারের, ওয়াসিমের মতো ছবি খুব কম লোক সুপারহিট দিছে। সত্যি কথা, যিনি নায়ক পর্দায় আসলে মানুষ পয়সা মারত, হি ইজ দ্য নাম অর অন সুপারস্টার ইন বাংলাদেশ, ওয়াসিম সাহেব, রাইট, এক্স্যাক্টলি। মনে রাখেন, এত ভদ্র, এত তার তো কোনো কিছু নাই, কিন্তু কারণ হচ্ছে সে নিজেকে আড়াল করে রাখতো, পাবলিক ফাংশনে কম যেত, যোগাযোগটা সবার সাথে করতো না, সে আসতো এফডিসি, চুপ করে বাসায় চলে যেত। তো যার কারণে এই যুগে, বিশেষ করে বিশ্বায়নের যুগে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আপনার আলোচনায় থাকতে হবে, এছাড়া আপনি হারিয়ে যাবেন। ট্রু। আজ থেকে 5 বছর আগের জায়েদ খান, এখনকার জায়েদ খান, এবং এখনকার জায়েদ খান আগামী 5 বছরে তার প্ল্যানটা কি? যদি আপনি প্ল্যান করে ওভাবে কিছু করেন না, তারপরেও একটা মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি এই পর্যন্ত এগোতে চাই বা এই জায়গায় আরো বেশি প্রতিষ্ঠা পেতে চাই। জায়েদ ভাই,